আসসালামু আলাইকুম। উম, তোমাদের আজকে আমি চেঞ্জিং সেন্টেন্স 9-10 একটা ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে আহ, তোমাদের এই যে এখান থেকে এই ক্লাস নিব। কয়েকটা রুলস তোমাদের দেখাবো আজকে, যে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। প্রথম 1 নম্বর যে রুলস আছে, যে নান বাট থাকলে, অনলি থাকলে কি বসবে? অনলি বা অ্যালোন থাকলে নান বাট বসবে। কিসের ক্ষেত্রে? কোনো কোনো পার্সনকে যদি নির্দেশ করে, অনলি বা অ্যালন যদি কোনো পার্সনকে যদি নির্দেশ করে, তাহলে সেখানে সেখানে বসবে নান বাট। আর যদি কোনো, এই যে নটে আছে, অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে তোমার নাথিং বাস বসবে। তো আবার অনলি এর পরিবর্তে নট, মোর দেন, এটাও তোমার বসবে কখন? যখন কোনো সংখ্যাকে বোঝানো হবে। 2 নম্বর রুলটা দেখো। 2 নম্বর রুলসে আছে তোমার কিভাবে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, মাস্ট, তাহলে সেটা নেগেটিভ করার সময় ক্যান নট বাট হবে। মাস্ট থাকলে ক্যান নট বাট হবে। এই দেখো একটা এক্সাম্পল, এখানে ইউ মাস্ট ইয়েল্ড টু ইউর ফেস। এখানে মাস্টের পরিবর্তন কি হয়েছে? ইউ ক্যান নট বাট। এখন ক্যান নট হেল্প যদি বসে, তাহলে তাহলে তোমার ভাইয়ের এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ক্যান নট হেল্প কেয়ারিং, কেয়ারিং দেম। আবার এভরি, এভরি কে নেগেটিভ করতে হলে কি করতে হবে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো আসবে। আর এভরি এর পরের শব্দটি বসবে। এভরি এর পরে শুধু, এখন এভরি এর পরে এখানে কি আছে? এভরি এর পরে এখানে ওয়ান আছে। এখানে যদি এভরি এর পরে মাদার থাকতো, তাহলে কি বসতো? ওয়ান। এখানে তাহলে মাদার বসতো, তাহলে কি? এরপরে বাট আসলো, তারপরে যা আছে তাই, যা আছে তাই। হুম, এই 3টাই নিয়ম আজকে থাক। ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে আরো দেখাবো। আজকে তারপর তোমার হচ্ছে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরিতে যাইতে হয় সেটা দেখাই। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে তোমার এই যে এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্কের মাধ্যমে। এটা কি বলে? এক্সক্লেমেশন মার্ক। অ্যাডজেটিভ এর পূর্বে এ থাকলে, এখানে অ্যাডজেটিভ কোনটা? বিউটিফুল, ভেরি বিউটিফুল। এটার আগে কি আছে? এ আছে, তাহলে হোয়াট এ বসবে, হোয়াট এ বসছে। ঠিক আছে। আর ভার্বটা কি? লাস্টে চলে যাবে। এ। আবার কি এখানে কি, এখানে কিন্তু এ নাই, এ না থাকার কারণে হাউ বসছে। হাউ অনেস্ট দ্য ম্যান, দ্য ম্যান সাবজেক্ট ইজ, আর এক্সক্লেমেটরি চিহ্ন, শেষ। এরপরে তোমার ইফ বা হ্যাড, অ্যাসার্টিভ সেন্স উইশ থাকলে এক্সক্লেমেটরিতে করার সময় ইফ বা হ্যাড বসে। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে, তাহলে এক্সক্লেমেটরি করার সময় ইফ বা হ্যাড বসবে। আই উইশ আই হ্যাড দ্য উইং অফ বার্ড। আমি যদি আমার ইচ্ছা হয় আমি যদি একটি পাখি হতে পারতাম। এখানে হেড আছে, হেড, হেড আসছে। আই, হ্যাঁ সাবজেক্ট আসবে। আই, আই দ্য উইং, আই দ্য উইং, উইশ কাটা যাবে, অফ বার্ড। ঠিক আছে। আই উইশ আই ওয়ার কিং,
এখন এখানে কি উইথ থাকলে ইফ বা হেড আসে, হেড লিখলেও হয়, ইফ লিখলাম। তারপর হচ্ছে আই ওয়ার আ কিং। ওকে, এরপর 3 নম্বর যে রুলস সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এ উইশ বা ডিজায়ার এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় এর শুরুতে ইফ বা হ্যাড ও হে ও দ্যাট ও দ্যাট ইত্যাদি বসে, ঠিক আছে। তার মানে কি, উইশ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে আমাকে ইফ আনতে হবে। আনলাম ই, একই রুলস। এ আর উইশ অথবা ডিজায়ার, ডিজায়ার থাকলেও কি ও দ্যাট, ঠিক আছে। তো আজকে এই শর্ট ক্লাসই তোমাদের নিচ্ছি, ইনশাল্লাহ অন্য আরেক দিন ফুল ক্লাসে তোমাদের সাথে যুক্ত হব। আর আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।